হ্যাঁ স্যার বলুন। এই যে দেখছো এই রুগীটাকে এই যে ইঞ্জেকশনটা দেওয়ার মোটামুটি আধ ঘন্টা পরে এই ওষুধটা দেবে, কেমন? ওকে স্যার, ঠিক আছে। আই এম কামিং ডাক্তারবাবু। ইয়েস, কামিং। আসুন। ও মাই গড, বাইরে এত গরম আর সহ্য হচ্ছে না। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম? মানে ঘটনা হচ্ছে আমি না আজকাল ভীষণ টেনশনে ভুগছি, বুঝলেন? আমি ঠিক মতন কাজগুলো করতে পারছি না। আপনি কি কাজ করেন? আই এম অ্যাক্টার, আমি হিরোইন, বুঝলেন তো? সিনেমায়, টিভি সিরিয়ালে আমি অভিনয় করি। কিন্তু ঘটনা হচ্ছে আগে চাইতেই যেন আমার কম্পিটিশনটা একটু কমে যাচ্ছে। আমি ঠিক মতন কাজকর্ম মনোযোগ দিয়ে করতে পারছি না, আমার কেমন যেন লাগছে তাই। আচ্ছা আচ্ছা, দেখি আপনার বাহাত্তর। নিন ডাক্তার। না, সবই তো ঠিক আছে, এমনি শরীরে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার একটু চেঞ্জের প্রয়োজন আছে। কি যে বলেন ডাক্তারবাবু, আমি তো কত চেঞ্জ করলাম। কি চেঞ্জ করেছেন? যেমন আমার বাড়িতে যারা কাজ করে আমি প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে দিচ্ছি। যে বাবুর্চি রান্না করে আমি দু তিনটা বাবুর্চি চেঞ্জ করেছি। তারপরে আমার যে গাড়ি, আমি প্রত্যেক মাসে মাসে গাড়ি চেঞ্জ করে দিই। তারপরে এমনকি আমার ফ্ল্যাট, বাড়ি আমি 4-5টা চেঞ্জ করেছি। এমনকি আমি পরপর 5টা হাউসব্যান্ড, আমার স্বামী 5টা হাউসব্যান্ড চেঞ্জ করেছি। আর কত চেঞ্জ করবেন বলেন? বলেন কি 5টা হাউসব্যান্ড আপনার? হ্যাঁ, আরও তো পিছনে কত লেগে আছে তার কোনো ঠিক নেই, আমি বলতে পারবো না। চেঞ্জ করেই যাচ্ছি, আর কত চেঞ্জ করব বলুন? ডাক্তারবাবু, ভিতরে আসব? ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, আসতে না আসতে আমার ওয়েট জিজ্ঞাসা করছে, আমার ওজন। ডাক্তারবাবু, আমার ওজন বেশি না, মাত্র ওই 50 কেজি 403 মিলিমিটার গ্রাম আর কি। সে কি? আপনাকে বললাম একটু দাঁড়াতে, অপেক্ষা করুন। দেখছেন আমি একজন পেশেন্ট দেখছি, আর ফট করে ঢুকে পড়লেন। না আমি আপনাকে চিকিৎসা করার জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসেছেন? আপনি কি কোনো সাংবাদিক? না না, আমি কোনো সাংবাদিক না, আমি এমনি একটু জানতে এসেছি। কি জানতে এসেছেন? পাগল নাকি? দেখছেন আমি এখন রুগী দেখছি। ওই ব্যাপারেই, ওই যে পাগল বললেন না, আমি ওইটাই জানতে এসেছি। এখানে কি কোনো রকম ওই পাগল বা মেন্টালিটির কোনো চিকিৎসা করা হয় নাকি? সে কি? আপনার কি দেখে মনে হচ্ছে এটা পাগলাগারদ বা পাগলদের চিকিৎসা করা হয়? না, সেরকম একটু মনে হলো আর কি। কী করে মনে হলো? ওই যে বাইরে দেখলাম একটা বড় জলের জার, তার মধ্যে থেকে দেখছি ওই কেউ মগে করে জল তুলে ঢালছে, আবার কেউ চামচে করে জল তুলে ঢালছে। তাই আমার মনে হচ্ছে যে চামচে করে জল তুলে ঢালছে সে মনে হয় পুরো পাগল, আর যে মগে করে জল ঢালছে সে মনে হয় হাফ পাগল। ও, তাহলে আপনি যদি হতেন তাহলে কিভাবে জল ঢালতেন? আমি পুরো বালতি শুদ্ধ জল ঢেলে দিতাম। আপনার ডিসিশনটা ভুল হচ্ছে। আপনি যদি ভালো লোক হতেন তাহলে আপনি বালতি ধরেই সমস্ত জলটা ঢেলে দিতেন, বা ওর নিচে যে কলটা ছিল সেই কলটা খুলেই আপনি সবটা জল বের করে দিতেন। তাতে আমার মনে হচ্ছে আপনার মেন্টালিটি কিছুটা কম আছে, আপনি হাফ পাগল। আপনার চিকিৎসা করার প্রয়োজন আছে। নার্স। ইয়েস ডক্টর। এক কাজ করো, তুমি 3 নম্বর ইঞ্জেকশনটা নিয়ে এসো। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, 3 নম্বর ইঞ্জেকশন ও ডাক্তারবাবু, আপনি আমাকে ইঞ্জেকশন দেবেন নাকি?
হ্যাঁ, এখানে আপনি চিকিৎসা হতে এসেছেন, আপনার চিকিৎসা না করে আমি কী করে ছাড়ি? আমি একজন ডক্টর, সমাজের সেবা করাই আমার কর্তব্য, সবাইকে সুস্থ রাখাই আমার একমাত্র উদ্দেশ্য। না না, আমি কোনো পাগল নই। আরে মশাই, এরকম কথা সবাই বলে, যারা পাগল তারা কি আর সেই বলে যে আমি পাগল নই? হ্যাঁ, পাগল হলো সে নিজেরটা নিজে বুঝতে পারে না, কিন্তু আমি তো ডক্টর, আমি বুঝতে পেরেছি আপনি হাফ পাগল, তাই আপনার চিকিৎসা পুরোপুরি করে তারপরে এখান থেকে ছাড়বো। না ডাক্তারবাবু, আমার চিকিৎসার দরকার নেই, আমি তো একটু জানতে এসেছি। ঠিক আছে, আপনাকে জানিয়েও দেবো, সুস্থ করে দেবো, ও নিয়ে আপনি টেনশন করবেন না। না, আমি কোনো টেনশন করতে আসিনি, ওই টেনশনের মধ্যে আমি নেই। হ্যাঁ, আমি আমি চলে যাচ্ছি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান দাঁড়ান, না, আমি চলে যাব। আমি আরে কোথায় যাচ্ছেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি করছেন? নার্স রেডি? হ্যাঁ স্যার, এই যে আমি ইঞ্জেকশন নিয়ে এসেছি। হ্যাঁ, ভালো করে ইঞ্জেকশন। না, আমি ইঞ্জেকশন নেবো না, নেবো না, নেবো না, নেবো না। ধরেছি আমি, ধরি। চলে গেল রে, পুড়ে গেল রে। আরে আমার কোন জায়গায় দিল রে? আগে জানলে কে আসছে ডাক্তার খানা, আমার আর দরকার নেই। এখন কেমন আছেন? এখন এখন আমি ওরে বাবারে, এখন মাথা ঝনঝন করছে, নিচে মেরেছে আর মাথা জ্বলছে। ও বাবা, যদি বেঁচে থাকি এখানে আর আসবো না, আমি চলে গেলাম ডাক্তারবাবু। ওরে আমি আর থাকবো না, আমি চলে যাবো। আরে দাঁড়া, তোমাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হলো সেটা কাজ হলো কি না আগে একটু পরীক্ষা করে দেখি। আবার ওটা পরীক্ষা করবার জন্য কি এবার 5 নাম্বার ইঞ্জেকশন দেবেন নাকি? না না না, যে ইঞ্জেকশনটা দিয়েছি তার কাজ কত দূর হলো সেটা আমাকে একটু বুঝতে হবে। ওরে বাবা রে, সে কি করে বুঝবেন? তাহলে কি ইঞ্জেকশনের ওষুধটা আবার সুই ঢুকিয়ে বের করবেন নাকি? না না, বের করতে হবে কেন? আপনার আমি পরীক্ষা করে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, এর মধ্যে আবার প্রশ্ন? হ্যাঁ, ঘটনা হচ্ছে বলুন তো, আপনি ধরুন এক জায়গায় 10 জন লোক আছে আর সেখানে 7টা আলু আছে। এখন ওই 7টা আলু আপনি 10 জনের মধ্যে কি করে ভাগ করবেন? সবাইকে মানে সমানভাবে ভাগ করে দিতে হবে। ওটাকে ভাগ করতে হলে ওটাকে প্রথমে উনুন জ্বালাবো বা গ্যাস জ্বালাবো। হ্যাঁ, জ্বালালেন। তারপর সেখানে একটা হাঁড়ি বসিয়ে দেবো। হ্যাঁ, দিলেন। তারপরে হাঁড়ির ভিতরে জল ঢেলে দেবো। দিলেন। তাই জলের মধ্যে আলুগুলো দেবো। হ্যাঁ, দিলেন। তারপরে আলুগুলো সিদ্ধ করবো। হ্যাঁ, করলেন। তারপরে সিদ্ধ হওয়ার পরে ওটাকে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে লঙ্কা ডইলে পেঁয়াজ সম্বারা দিয়ে চটকিয়ে আমি 10 জনকে ভাগ করে দেবো। বাহ বাহ, এক্সেলেন্টলি রাইট, এক্সেলেন্টলি রাইট। আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। যান, আমার ওষুধে কাজ হয়ে গেছে, এবার আপনি চলে যান। বুঝতে পেরেছি। কি বুঝেছেন? আপনি তাহলে এমনি চিকিৎসার ডাক্তার না, তাহলে কিসের ডাক্তার? আপনি হচ্ছেন আলুর ডাক্তার।